বিএনপির ৪৩৯ জনকে কারাগারে ১১ জনকে রিমান্ডে চায় পুলিশ। নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির ৪৫০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৪৩৯ জনকে কারাগারে আটক রাখা ও ১১ জনকে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে মামলা তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই জাহিদুল আলম। কারাগারে আটক রাখা আসামিদের মধ্যে রয়েছে রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, আব্দুল সালাম, শহীদ উদ্দিন চৌধুরী, অ্যানি, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, শামসুল রহমান, শিমুল বিশ্বাস। বৃহস্পতিবার ৮ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান, আহত হন অনেকে। পরে অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, চেয়ারপারসন বিশেষ সহকারী শামসুর রহমান, শিমুল বিশ্বাস সহ অনেক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ওই ঘটনায় পল্টন মডেল থানা পুলিশের ওপর হামলা ও বিস্ফোরণ আইনে মামলাটি দায়ের করেন পুলিশ। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।